কথায় আছে, আমি তাই যা আমি খাই। বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন পেট হচ্ছে মানুষের দ্বিতীয় ব্রেইন। এই পেটকে যদি একটু বিশ্রাম দিতে না পারি তবে সারা শরীরেই জটিল গণ্ডগোল হতে পারে। পবিত্র রমাদানে নানা শারীরিক ও আত্মিক সংযমের মাধ্যমে বহু জটিল রোগ হতে মুক্তির উপায় আছে, জানাবো সেগুলো আজ। বহু গবেষণায় দেখা গেছে শরীরের বেশিরভাগ রোগ সৃষ্টি হয় অতিরিক্ত ও অপ্রয়োজনীয় খাদ্য গ্রহণের কারণে। সিয়াম আমাদের খাদ্য গ্রহণের যে অসাধারণ সংযমের শিক্ষা দেয় তা বলে শেষ করা যাবে না। নিয়মিত রোজা রাখলে বা উপবাস থাকলে আমাদের শরীরে ঘটে জাদুকরী পরিবর্তন। জাপানের একজন বিজ্ঞানী ওশমি রোজার উপকারিতা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। তার মতে আমাদের সারা শরীর ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত। এর এক একটা যেন এক একটা ফ্যাক্টরি। এখানে অনেক খারাপ জিনিস জমা হচ্ছে, কোষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার কোষ নিজেই এই খারাপ উপাদানকে ধ্বংস করে দিয়ে নিজেকে সুস্থ রাখার কাজ করে। এই যে কোষের রিসাইকেল পদ্ধতি, একে বলে অটোফেজি। বিজ্ঞানী ইউশিনোরি ওশেমি এই অটোফেজি আবিষ্কার করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। এ প্রক্রিয়ায় রোজা অবস্থায় কোষগুলো দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে নিজেই নিজেকে মেরামত করতে পারে। আমরা যেহেতু সারাক্ষণ খাবার দাবারের মধ্যে থাকি, তাই কোষগুলো বিশ্রাম নেওয়ার সুযোগ পায় না এবং তারা নিজেদেরকে মেরামত করতে পারে না। আসুন জেনে নিই অটোফেজি কি কি রোগে ম্যাজিকের মতো কাজ করে। শরীরকে বিষমুক্ত করার একটি কার্যকরী উপায় হলো রোজা। যারা ওজন কমাতে চাচ্ছেন তারা সহজেই এই সময়টা কাজে লাগাতে পারেন, কারণ রোজা রাখার পাশাপাশি ইফতার ও সাহরিতে পুষ্টিকর খাবারের প্রাধান্য দিলে খুব সহজেই এ সময়ে আপনি আপনার ওজন কমিয়ে ফেলতে পারেন। নিয়মিত রোজা রাখার ফলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেমন উচ্চ কোলেস্টেরল, হৃদরোগ ও স্থূলতা প্রতিরোধ করা সম্ভব হয়। রোজায় পেট খালি থাকার কারণে খাবার হজমের অ্যাসিড এ সময় ধীর গতিতে নিঃসরিত হয়, যা হজম শক্তিজনিত নানা রকম সমস্যা দূর করতে সহায়তা করে। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোজার কোনো বিকল্প নেই, কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে কোলেস্টেরল ও গ্লুকোজের পরিমাণ কমে যায়। অতিরিক্ত খাবার খাওয়ার বদভ্যাস যাদের আছে তারা নিয়মিত রোজা রাখার কারণে এই বদভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন। তাছাড়া যে কোনো নেশাদ্রব্য থেকে মুক্তি পেতে রোজা কার্যকরী ভূমিকা পালন করে। রোজার শারীরিক উপকারিতার সঙ্গে রয়েছে মানসিক উপকারিতাও। রোজা যেহেতু ধর্মীয় একটি ইবাদত, তাই নিয়মিত রোজা রাখার ফলে মানসিক প্রশান্তি অনুভব করা যায়। এ সময় স্ট্রেস হরমোনের নিঃসরণ কমে যায়, যা ব্রেনের কর্মক্ষমতাকে অনেকটাই বাড়িয়ে তোলে। এছাড়া দীর্ঘ 1 মাস রোজা রাখার অভ্যাসে আমরা সঠিক পথে চলার শক্তি পাই। দীর্ঘ সময় নিজেকে সংযত রাখার কারণে আমরা সহজেই পাপ কাজ থেকে বিরত থাকতে পারি। নিয়মিত রোজায় ও ধর্মপথে থাকায় মানুষ নিজের আত্মসমালোচনা এবং চিন্তা চেতনাকে উন্নত করার সুযোগ পায়। রোজার গুরুত্ব অনুধাবন করে ডাক্তার আইজাক জেনিংস বলেছেন, যারা আলস্য ও গোঁড়ামির কারণে এবং অতি ভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিকে ভারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায়, রোজা তাদের এই বিপদ থেকে রক্ষা করে। রোজা রাখার ফলে আমাদের শরীর নানা ধরনের চাপ নিতে সক্ষমতা অর্জন করে। ফলে রোজাদার ব্যক্তি কখনো খিঁচুনি এবং মানসিক অস্থিরতার মুখোমুখি হয় না। কোরআন ও হাদিসের রোজার গুরুত্বের বিবরণ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টির সঙ্গে চিকিৎসা ক্ষেত্রেও রোজার গুরুত্ব অপরিসীম। তাই মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ও ইতিবাচকভাবে জীবন দর্শনের জন্য রোজার গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।